হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ে রাতারাতি ভাইরাল হওয়া সব ভিডিওগুলি ব্রাজিলকে এই বিতিকবাজ এমন কিছু কথা বলেছে, এই বিষয়ে উল্টা জবাব দিয়েছে শামীম ভাই। কি বলেছে সেই বিষয়ে আলোচনা করব। এন্ড গাইস, ওমরান ফায়ারও শেষমেশ ব্রাজিলকে পৌঁছেছে। তিনি কি বলছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, এই মহিলাটাকে চিনতে পারতেছেন? নাজিমের বউ তানিশা না? এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এবং বন্ধুরা বাংলার সানি লিওনকে নিয়ে কথা বলবো। এন্ড গাইস, আগামীকাল সকাল 7টার খেলায় ব্রাজিল এবং উরুগুয়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু মাঠে নামছে নেইমার। তথ্যটি কতটুকু সত্য বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই দেখে নেব হচ্ছে ওমরান ফায়ারের ব্রাজিলকে নিয়ে ফানি ভিডিও। বন্ধু, একটা তো খুশি সংবাদ আছে। কলম্বিয়ার লগে ম্যাচ ড্র কইরা ব্রাজিল তো কোয়ার্টার ফাইনালে গেছে গা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের উরুগুয়ের লগে খেলা পড়ছে। পড়ে গেছে গা রে, খুইলা পড়ে গেছে গা। কি রে, কি খুলে পড়ে গেছে গা? ব্রেন খুইলা পড়ে গেছে গা। কার ব্রেন খুলে পড়ে গেছে গা? ওমরের ব্রেন খুইলা পড়ে গেছে গা। তুই কেমনে জানলি ওমরের ব্রেন খুলে পড়ে গেছে গা? ও কয় ব্রাজিল নাকি এবার কোপা আমেরিকা জিতবো। এই তাড়াতাড়ি খুঁজবে কনে পড়লো আর ব্রেনটা। তো যাই হোক প্রিয় দর্শক, গতকাল হচ্ছে পর্তুগালের সাথে ফ্রান্সের খেলা ছিল এবং শেষমেশ কিন্তু টাইব্রেকারে যে পর্তুগাল হেরে গিয়েছে। সারা বিশ্বের কিংবদন্তি CR7 ক্রিস্টিয়ানো রোনালদো সে বিদায় নিয়েছে। ফুটবল বিশ্ব সবসময় তাকে মনে রাখবে। গাইস, এই ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা আপনার কাছে কেমন লাগতো কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার সে হচ্ছে বিতিকবাজ ব্রাজিল নিয়ে কে বলছে। তো গাইস, ব্রাজিলকে পচানোর একটা মাধ্যম খুঁজে পেয়েছে এই আর্জেন্টাইন ফ্যানেরা। সেটা হচ্ছে 7 মাস 7 তারিখ 7টায় মানে 7 আপে মিলে গিয়েছে, যার কারণে তারা এই মজাগুলি করছে। এই বছরের 7 নম্বর মাসের আগামী 7 তারিখ সকাল 7টা বাজে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল খেলা উরুগুয়ের সাথে। সব 7 রিল্যাক্স, গল্প এখনো শেষ হয় না। এই খেলায় ব্রাজিলের 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ভিনি পেলে খেলতে পারবে না। আর কিছু নেই 7 নিয়ে। গাইস, এবার আসি ওমরান ফায়ারের আপডেট নিয়ে। তিনি কোন দল সাপোর্ট করেন মূলত? আপনি কোন টিম সাপোর্ট করেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমি ব্রাজিল সাপোর্ট করি ছোটকাল থেকে, বাট ব্রাজিল আর্জেন্টিনা বোথ আমার ফেভারিট টিম। আমি ওই রকম অডিয়েন্সের মধ্যে না। হ্যাঁ, আমি ফানি ভিডিও বানাই, ব্রাজিল হারলেও ফানি ভিডিও বানাই, আর্জেন্টিনা হারলেও ফানি ভিডিও বানাই, দেন ব্রাজিল জিতলেও ফানি ভিডিও বানাই, আর্জেন্টিনা জিতলেও ফানি ভিডিও বানাই। তো ডিফারেন্ট কিছু না। তো বন্ধুরা, শুনতেই পারলেন, আসলে একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই কন্ট্রোভার্সিতে জড়াবে না এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, কারণ দুইটি দলই এক একটা মানুষের কাছে এক একটা ইমোশন। গাইস, ব্রাজিলের এমন কোন ফ্যান নেই যে মেসিকে পছন্দ করে না, আর আর্জেন্টিনার ফ্যানরাও নেইমারকে কিন্তু অপছন্দ করে না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে এই মেসেজ ড্রপ করা হুজুরকে নিয়ে। গাইস, এই বৃষ্টির দিনে মেসেজ ড্রপ করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলেছিল এই টিকটকার হুজুর। তাকে শামীম ভাই এমন ভাবে পচিয়েছে যেটা কি বলবো। আমার বয়স 32, একটা বিয়ে করতে পারলাম না আমি এখনো পর্যন্ত। কি নাই সাহেব, আমার সোফা আছে, ওয়াশিং মেশিন আছে, আমার পিছনে আলমারি আছে সাহেব, একটা বউ নাই। একটা বউয়ের অভাবে আমার জীবনটা সাহেব। আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন। চুপ, গুরুত্বপূর্ণ কথা। সাহেব একটা মেসেজ ড্রপ করবো। সাহেব সাহেব প্লিজ। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট তো সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারবে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ। একদম বাপ্পারাজের গানের সিঁড়ি। ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, হ্যাঁ, অমলেট রান্না করবে, অমলেট রান্না করবো, করে আমাকে খাওয়াবে। হ্যাঁ। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। বাহ বাহ সাহেব, কি যে বললেন। হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে। হ্যাঁ হ্যাঁ, কথা সত্য। হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। কি অফার? কি অফার? বৃষ্টির দিন এখন চলছে রেইনি সিজন। বাবুরে রেনি সিজন হাতে মনে পকিরা ফুল বিদেশে তোলে। তুমি 30 দিনে ইংরেজি শিক্ষার কোর্স চালু করি, তারপরে থেকে শুরু করছে। কথা বুঝছো? তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে তানিশার বিষয়টা নিয়ে। গাইস, নাজিমের বউ হচ্ছে তানিশা। এই যে ভিডিওটা দেখতে পারতেছেন, সবাই মনে করতেছে এটা তানিশা। এটা একটা ইন্ডিয়ান মেয়ে, এটা মূলত তানিশা না। তো যাই হোক প্রিয় দর্শক, আগামীকাল সকাল 7টায় হচ্ছে ব্রাজিল এবং উরুগুয়ের সবচাইতে টান উত্তেজনা ম্যাচ হবে। এই বিষয়ে ওমরান ফায়ার একটা নতুন ফানি ভিডিও বানিয়েছে, সেই ভিডিওটি আমরা দেখে নিব। বন্ধু, একটা তো খুশি সংবাদ আছে। কলম্বিয়ার লগে ম্যাচ ড্র কইরা ব্রাজিল তো কোয়ার্টার ফাইনালে গেছে গা।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের উরুগুয়ের লগে খেলা পড়ছে। তো প্রিয় দর্শক, কাপড় ব্লগ নিয়ে অনেকদিন ধরেই কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে, যেখানে আশিককে অনেকেই কথা বলেছে, বেশি কথা বলেছে। এদিকে আর এক মেন্টাল কাপড় ব্লগার এসে আশিকের সাপোর্ট নিয়ে কি বলছে চলুন দেখে নেওয়া যায়। তো এই কাপড় ব্লগারদের নিয়ে বর্তমানে হচ্ছে কিছু কিছু সমাজ বিজ্ঞানীদের এখন অনেক মতামত। আর উপরে ছবি দুটো দেওয়ার কারণ হচ্ছে এই যে আশিক, সে হচ্ছে খুবই ভালো একটা ছেলে, যার সাথে হচ্ছে আমার অনেক আগে থেকে পরিচয় আছে। এখন সবথেকে বড় কথা, কিছুদিন আগে সে বিয়ে করে, ভালো কথা, আমার কাছে ভালো লাগে, বিভিন্ন রকম ভিডিওগুলো করে। দু একটা ভিডিওতে তার ওয়াইফের ভয়েস গুলো সে ইউজ করছে, অনেক সুন্দর ভিডিওগুলো। এখন কথা হচ্ছে এটা নাকি সে খারাপ করছে, তাই না? মানে অনেক অনেক সমাজ জ্ঞানী ব্যক্তিরা বলতেছে সেটা সে খারাপ করছে। এখন কথা হচ্ছে তার এটা না করে তার করার দরকার ছিল কি, সে হচ্ছে মানে মিউজিক ভিডিও করার দরকার ছিল। এখান থেকে একটা, শুক্রবার একটা, রবিবার একটা, খালি মেয়ে নিয়ে তারপর সে যদি হচ্ছে মিউজিক ভিডিও করতো, আপনাদের সামনে হচ্ছে বিশৃঙ্খলা ভাবে মানে ফালতু ফালতু সমাজ বিরোধী ভিডিও করতো, তাইলে সে ভালো হতো। বাট এখন সে বিয়ে করে ফেলছে, বড় নিয়ে ভিডিও করে, এখন সে খারাপ, তাই না? তো মানে তো ভাই খারাপ কিছু করতেছে না যে অমুকের গার্লফ্রেন্ডে নিয়ে ভিডিও করে নাই বা অন্য কারো বউরে নিয়ে ভিডিও করে নাই, বা সে তার নিজের ওয়াইফকে নিয়ে ভিডিও করতেছে, তাই না? তো গাইস, এই কাপড় ব্লগার যারা রয়েছে তাদের বউকে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করে টাকা ইনকাম করে, টাকা রোজগার করে। বন্ধুরা, এটা একটা মুসলিম হিসাবে অনেকটা লজ্জাজনক একটা বিষয়। এটাই ওমরান খান এবং যারা বুদ্ধিমান ব্যক্তি সবাই বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু এইসব মেন্টাল মানুষে বোঝেনি। গাইস, এই কাপড় ব্লগারদের সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি বাংলার সানি লিওনকে নিয়ে। বন্ধুরা, এই সানি লিওন নাকি একাই সব সামলাইতে পারে, সে নিজেকেই সানি লিওন দাবি করছে। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা, সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর, সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়। তো অবশ্যই আমিও ওইরকমই হব, আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। গাইস, এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করা হোক, আমি এটাই বলি। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা কিট। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।